প্রেগনেন্সির সময় আমি 20 কেজিস ওয়েট পুট অন করেছিলাম, বাট উইদিন আ ইয়ার আমি নিজে থেকে বাড়িতে সেটাকে লুজও করেছিলাম। বাট বেবির বয়স যখন 2 বছর তখন আমি নিজেকে একদমই ছেড়ে দিলাম, প্রচুর খাওয়া দাওয়া করলাম উইথ নো ওয়ার্কআউট, কোনো ওয়ার্কআউট করিনি আমি। তারপরে ধীরে ধীরে আমার ওয়েট পুট অন হতে স্টার্ট করে, আর এখন এমন অবস্থা হয়েছে 26 ওয়েস্ট সাইজ থেকে আমি চলে এসেছি 29। তো এই 30 ডেজ হার্ড চ্যালেঞ্জে সবচেয়ে বড় যেটা আমার টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমাকে ওয়েট লুজ করতে হবে, যাতে আমি রোজ ওয়ার্কআউট করতে পারি টাইম মেপে। বিকজ আমি ডেলি এক্সকিউজ দিই যে আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, এই সব রুটিনের জন্য। তো আমি এই জন্য এই ডিসিপ্লিন লাইফে আমার আসা। তো ওয়েলকাম টু মাই 30 ডেজ হার্ড চ্যালেঞ্জ ডে 2 অফ লিভিং লাইফ উইথ ডিসিপ্লিন। সবার প্রথমে বিরাজকে স্কুলে দিয়ে এসে নিজের ব্রেকফাস্টটা আমি রেডি করি অ্যাট 10 AM, অ্যান্ড সেটা ছিল আজকে ওটস, দই আর বিভিন্ন রকমের ফ্রুটস 2-3টে। সঙ্গে ছিল জ্যাগরি পাউডার, আমি অবশ্যই একটু নিই জাস্ট টেস্টটা একটু ইনহ্যান্স করার জন্য। তারপরে আমি সবার জন্য লাঞ্চ প্রিপেয়ার করলাম। লাঞ্চের পর আমি নিজে লাঞ্চ করলাম অ্যাট 2 PM। আর তারপরে প্ল্যান ছিল আমি ভিডিও এডিট করবো, বাট তার মাঝখানে চলে আসে ইলেকট্রিশিয়ান, এসে সব রুটিন আমার উল্টোপাল্টা করে দেয়। বাট আমি হার মানিনি, মাঝখানে আমি বিরাজকে স্টাডি করতে বসিয়ে দিয়েছি, তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও এডিট করছিলাম। অ্যান্ড তারপরে দেখি ইভিনিংয়ের টাইম ইলেকট্রিশিয়ানের কাজ শেষ হলো, সমস্ত ক্লিন করা, দেন ডাইনিংটাকে সেট করা, দেন আমি সন্ধ্যেবেলা মতো ওয়ার্কআউট করি। তারপরে বিরাজকে আবার স্টাডি করা একটু, ওকে এখন ফোনিক্স আমি শেখাচ্ছি, ওটার জন্য একটুখানি স্টাডি করালাম। দেন আমরা ডিনারে নিয়েছিলাম আজকে ডালিয়া দুজনে, আর তারপরে আমরা অ্যাট 10:30 PM আমরা কিন্তু বেডে চলে যাই। বা